আমি আজকে দেখাবো আপনাদেরকে একটি ইলিপস টুল দিয়ে একটি ফুল কিভাবে তৈরি করে। তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের বিকল্প নাই। আপনারা আমার ভিডিও দেখে বা বিভিন্ন লোকজনের ভিডিও দেখে, ইউটিউব থেকে অনেক ভিডিও আছে, দেখে দেখে আপনারা শিখবেন। শিখে দেখে দেখে একা একা বসে বসে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা গ্রাফিক্স ডিজাইনে অনেক দক্ষ হতে পারবেন এবং ভালো কিছু শিখতে পারবেন। আমি প্রথমত ইলিপস টুলসটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে শিপ শেপে ধরে একটি সার্কেল আঁকবো। সার্কেলটা আঁকার পরে আমি এখন এটাকে এটা কালারটা আমি নান করে দিব। ফিল কালারটা স্টোর কালারটা থাকবে। এখন এটাকে আমি সিলেক্ট করে রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করে এই যে এখানে যে আছে অল্টার শেপে ধরে এখানে আমি একটা ক্লিক দিব। দেওয়ার পরে এখানে আমার একটি ডায়লগ বক্স আসছে। এই ডায়লগ বক্সের ভিতরে এখানে আমার কতটুক ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে রোটেট করতে চাচ্ছি সেটার জন্য সেই ডায়লগ বক্সটা আসছে। এখন এখান থেকে আমি যেটা আছে 30 ডিগ্রি, আমি 30 ডিগ্রি সিলেক্ট করে এখানে আমি কপি করব। কপি দিলে এটার পরিবর্তে আরেকটি সার্কেল এখানে কপি হয়ে যাবে। তা আপনি 30, 40, 45, 60, 90 আপনার পছন্দ মতন আপনি কতটুকু অ্যাঙ্গেলে আপনি সেটা করতে চান সেটাকে আপনি এখানে লিখে দিলেই হবে। তা আমি এটা 30 ডিগ্রি লিখে এখানে আমি কপি দিলাম। কপি দেওয়ার পরে দেখুন আমার এখানে একটা কপি গেল। এখন আমি এটাকে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করব। ডি প্রেস করলে দেখেন একটি সুন্দর একটি ফুল হয়ে গেল। এই ফুলটাকে আমরা এখন ভিতরে ফিল কালার দিব, রেডিয়েন্ট কালার দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে কালারে আসবো। কালারে এসে এই কালারটাকে দিব। দিয়ে তারপরে এই পাশের কালারটাকে আমি রেড কালার করব। করার পরে এখান থেকে যে ফিল কালারটা আছে, এই স্টোক কালারটাকে আমি হোয়াইট করে দিব। দেখুন এটাকে যদি নান করে দেই, নান করে দেওয়ার পরে স্টোক কালারটাকে আমি রেড করে দেই, তাহলে এইভাবে আপনারা আমার মতন বাসায় বসে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। দেখুন কত সুন্দর একটি ফুল হয়ে গেল। তারপর এটাকে চাইলে আপনি এটার কপি করে নিতে পারেন। এডিট অপশনে গিয়ে কপিতে গিয়ে আবার পেস্ট ইন ফন্টে দিবেন। দিয়ে তারপরে শিফট প্লাস অল্টার চেপে ধরে এটাকে একটু ছোট করে নেবেন। দেখুন ফুলের ভিতরে একটা ফুল হয়ে গেল। এইভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর ফুল বানাতে পারবেন। তো আমি এই ফুলটাকে এখন জাস্ট সেভ করে নিব ইমেজ আকারে। সেটা করার জন্য আমি যাব এক্সপোর্টে যাব এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করলে সেটা আমার গ্যালারিতে সেভ হবে। তো আমি এটাকে সেভ করার জন্য ফ্লাওয়ার আগে একটা আছে, সেটার জন্য আমি 3 লিখে এটাকে সেভ করব। তো আজকের এই ভিডিওটি আমি ইউটিউবে আপলোড দেব। আপনারা সবাই ভিডিওটিকে দেখবেন এবং লাইক, কমেন্টস,
শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে ভালো উপকৃত হবেন এবং অনেক কিছু শিখতে পারবেন।